মিঠি আর কিষাণুর পাকা দেখা উপলক্ষে সব আত্মীয়রা এসেছে। কিষাণু আসরে এলে পিসেমশাই কিষাণুর সঙ্গে মজা করছে। তখন মামি এসে বলে, আপনারা দেখছি আমাদেরকে ছাড়াই আসরটা শুরু করে দিয়েছেন। পিসেমশাই বলে, সে আপনি যদি না আসেন তাহলে আমরা কি বা করব। মামি বলে, বারে, আমার একমাত্র ভাগ্নির বিয়ে, তার পাকা দেখা আজ, আর ভাগ্নিটা অসুস্থ, তার কাছে গিয়ে একটু না বসলে হয়। পিসি বলে, অসুস্থ আবার কি, এখন তো সুস্থ হয়ে গেছে। এরপরে মিঠি সেখানে আসে, সবাই কথা বলছে। কিষাণু মিঠিকে বলে, তোমার শরীরটা এখন ভালো আছে, তোমাকে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, সেই টেস্টগুলো তুমি করে নেবে। কমলিনী বলে, তুমি কিছু মনে করো না বাবা, আমরা সবাই জানি মিঠির সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, তাই ওকে নিয়ে তোমার চিন্তা হয়, কিন্তু আমরাও তো ওর বাবা মা, এত বছর ধরে ওকে মানুষ করে আসছি, আমাদেরও একটা দায়িত্ববোধ আছে, তুমি কোনো চিন্তা করো না। মিঠির মামা বলে, এই মিঠি, পরীক্ষাগুলো করে নিবি তো। কিষাণুকে বলে, তুমি এখন বসো, ও পরীক্ষাগুলো করে নেবে। নতুন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন পরীক্ষাগুলোও করে নেবে। এরপরে কিষাণু কি কি পরীক্ষা করতে হবে সেটা মিঠিকে লিখে দেয়। এরপরে মিঠি মাথা ঘুরে পড়ে যেতে যায়, তখন কিষাণু মিঠিকে ধরে আর মিঠিকে বলে, তুমি টেস্টগুলো করে নিও, এই চিন্তা আমার আর ভালো লাগছে না, টেস্টগুলো করে নিও, কি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। মিঠি বলে, ঠিক আছে, আমি পরীক্ষাগুলো করে নেব। এরপরে কিষাণুর বাড়ির লোক সবাই বাড়িতে আসে। কিষাণুর মা বলে, ছেলে মেয়ে যেহেতু নিজেরা নিজেদেরকে পছন্দ করেছে, ওরা সংসারটা করবে, এদের মধ্যে আর আমাদের ঢোকার কি দরকার, তাই আমাদের কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, এর মধ্যে একটা শর্ত আছে, কোনো মিথ্যে বলা যাবে না। নতুন বাড়ির সবার সঙ্গে কিষাণুর বাবা মার পরিচয় করিয়ে দেয়। মিঠির মামি কিষাণুর মাকে বলে, আপনারা হয়তো বা একটা জিনিস জানেন না, নতুন দা মিঠির আসল বাবা নয়।